দেশের বিভিন্ন জায়গার আরো কিছু খবর নিয়ে একটি ডেস্ক রিপোর্ট। আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন হবে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরাফত আলী সপু। দুপুরে মুন্সিগঞ্জের সিরাজদি খানে বিএনপির 31 দফা লিফলেট বিতরণ এবং দলের চেয়ারপারসনের সুস্থতা কামনায় দোয়া শেষে তিনি একথা বলেন। নাটোর সদর আসনে বিএনপির মনোনীত প্রার্থী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলুকে জয়ী করতে লিফলেট বিতরণ করেছেন কর্মী সমর্থকরা। সকালে বিভিন্ন ওয়ার্ডে এই কর্মসূচিতে অংশ নেন জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক জেমস মাহমুদ, মহিলা নেত্রী মোসাম্মদ তাসলিমা ইসলাম শিমু সহ অন্যরা। সেনাবাহিনী ও স্থানীয় প্রশাসনের যৌথ পরিচালনায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে কিশোরগঞ্জে। মৎস্য ডিপ্লোমা ইনস্টিটিউট প্রাঙ্গণে ক্যাম্পটির পরিদর্শন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লা। রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ ব্রাকসু ও হল শিক্ষার্থী সংসদ নির্বাচনে ছাত্র শিবির সমর্থিত বেরোবি শিক্ষার্থী পরিষদের প্যানেল ঘোষণা করেছে শিক্ষার্থী পরিষদ। দুপুরে বিশ্ববিদ্যালয়ের মিডিয়া চত্বরে সংবাদ সম্মেলনের মাধ্যমে প্যানেলটির ঘোষণা করা হয়। নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভুলতা ইউনিয়নের ছাত্রদল নেতার বিরুদ্ধে করা হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে সংগঠনের নেতাকর্মীরা। এতে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সাবেক সভাপতি নাহিদ হাসান ভূঁইয়া সহ অন্যরা। মাঠ দিবস হয়েছে সাতক্ষীরার শ্যামনগরে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোহাম্মদ নাজমুল হুদা। সভাপতিত্ব করেন শ্যামনগর গ্রিন কোয়ালিশনের সভাপতি কৃষ্ণানন্দ মুখার্জি। কৃষি পণ্য মেলার উদ্বোধন হয়েছে কক্সবাজারের রামুতে। সকালে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার সহযোগিতায় সেন্টার ফর ন্যাচারাল রিসোর্স স্টাডিজের উদ্যোগে মেলার উদ্বোধন করেন জেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ডক্টর বিমল কুমার প্রামাণিক। বাংলা ভিশন নিউজ ডেস্ক।